سيدنا مصطفى مجتبى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يحبون خمسة وينسون خمسة يحبون الدنيا وينسون الآخرة يحبون الحياة وينسون الموت يحبون القصور وينسون القبور يحبون المال وينسون الحساب يحبون الخلق وينسون الخالق فقال شفيع البشر صلى الله عليه وسلم أنا بريء منهم وهم براء مني أو كما قال عليه الصلاة والسلام জামিউল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না কান পাতার সুযোগ হবে কি হবে না যদি কান পাতার সুযোগ হয় তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ আল্লাহ যতটুকু মনোযোগ দিছেন প্রত্যেকের দিলের ভিতরে পুরাটাকে উজাড় করে দিয়া শুনবো কেননা এটা আল্লাহর হুকুম ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো মনোযোগকে বিলকুল উজাড় করে দিয়া শুনো দ্বিতীয় আল্লাহর একটা হুকুম আনসিতু যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিবেশটাকে বিলকুল নিঝুম বানাও নড়াচড়া পর্যন্ত যেন না হয় সাহাবা নড়াচড়াও করতেন না এই জন্যই তো আল্লাহ মেডেল দিছেন পুরস্কার দিছেন সামি'না আতা'না আজকে আমাদেরকে আল্লাহ পুরস্কার দিবে যদি এই দুই গুণে গুণান্বিত হয়ে শুনতে পারি পরিবেশ নিঝুম যতটুকু মনোযোগ দিছেন আমার দিলের ভিতরে পুরাটাকে উজাড় করে দিয়া শোনা প্রথম পুরস্কার হলো ইরজিউ মাগফুরান লাক যাও তোমাদের গুনাহ মাফ আর কিছু লাগবে দ্বিতীয় বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত কোরআনে আছে লাআল্লাকুম তুরহামুন আমি তুরহামুন দেখাইতেছি দ্বিতীয় পুরস্কার দিবে গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ তৃতীয় আর চেয়ে বড় একটা পুরস্কার আছে সেটা হলো ইয়াযকুরুল্লাহ ফি মান ইনদা আরশে আজিমে আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করবেন হয়তো জামিউল উলুমের ছাত্ররা ওস্তাদরা মিরপুরের প্রথমেই তো আসলাম একমত নাও হইতে পারে কিন্তু আল্লাহর সিস্টেম হলো যাকে নিয়ে আল্লাহ আলোচনা করবেন
ওকে আর কোনোদিন শাস্তি দিবেন না। হ্যাঁ হ্যাঁ, বিদায় 3টা বড় বড় পুরস্কার মিলবে ইনশাল্লাহ। এইভাবে শুনবো তো? কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন, আর প্রশ্নও মনে করতে পারেন। যেই মানুষটা কুদরতি হাতে অস্তিত্ব নিল, আমরা কিন্তু কুদরতি হাতে অস্তিত্ব নেওয়া মানুষ। আল্লাহর কুদরতি হাতের তৈরি। কুদরতি সত্য তো না দ্বিমত? খালাকতুহু বিয়াদিয়া, মানুষ কুদরতি হাতের তৈরি। ওলামা বলবে এটা তো আদম আলাইহিস ইসলামকে বলছে, তাহলে কাহিনী মনে উঠলো। এই জন্য আগে বইলা দেখি। যখন প্রথম ঢাকা শহরে মার্সিডিজ বেঞ্চের এসি গাড়ি বাহির হয় ঢাকা টু চিটাগাং এসালামের, অনেকের মনে আছে মনে হয়। আমি বাসে যেতেছিলাম, ওই বাসেই। আমার পান খাওয়ার খুব স্বভাব, আমার সাথে আবার একাও থাকি না, লোক থাকে। আমরা 2-3 জন ছিলাম, পান খাইতেছিলাম। আমার সামনে 4-5 জন বসা ছিল। একজন খুব নাদুস নুদুস চেহারা, হ্যাঁ, ফর্সা, দাড়ি, পাগড়ি। সাউন্ড যাবে না, সাউন্ড যাবে না, এটা হলো লিপ টাচ। আমি বামে গেলে সাউন্ড টানবে না, ডাইনে গেলে সাউন্ড টানবে না। কানেরটা নিয়ে আসেন, ভালো হবে। এটা চিনি আমি, এটা লিপ টাচ বলে। ওকে জিজ্ঞেস করেন। এটা ওয়াজের জন্য বানানো হয় না, এটা গানের জন্য বানানো হয়েছে। গানালারা ঠোঁটে লাগায় লাগায় গাইতে থাকে আর ঘুরতে থাকে। আমার তো এই স্বভাব নাই, আমি ডাইনে বামে দেখেই বলবো। দ্বিতীয় আরেকটা যুক্তি হইল, ওয়াজ শুনতে আওয়াজ লাগে না। আল্লাহর কাছে আওয়াজের শব্দ ছিল, কিন্তু আল্লাহ কোরআনে আওয়াজের কথা বলেন নাই, ফাস্তামিউ বলছেন। মন লাগাও। ওয়াজের জন্য মন লাগে, আওয়াজ লাগে না। কনসাল্টের জন্য আওয়াজ লাগে, কনসাল্ট আওয়াজ ছাড়া হয় না। আওয়াজ যদি না হইলো ভালো, তাইলে গায়িকাও নেমে যাবে। আর যুবকদের কোমরে তো শক্তি আসবে না, ওরা ডান্স করবে কেমনে? ওরা তো ডান্স করে শুধু ড্যাগের আওয়াজে। জিজ্ঞাসা করেন এখানে থাকলে, সবই তো টুপিওয়ালা দেখা যায়, ওদেরকে তো দেখাই যায় না। ওদেরকে জিজ্ঞেস করেন, ডান্স করতে হলে আওয়াজ লাগবে, আর ওয়াজে মনোযোগ লাগবে। তো যেটা বুঝাইতেছিলাম, একজন আইসা আমাকে উঠা আমাকে বলল যে অমুক, উনাকে চিনেন? আমি বললাম আমি তো ওনাকে চিনি না। তো বলল অমুক পীরজাদা। তো আমার মাথায় লাগলো, আমি বললাম আমাকে আমি বুঝছি পানের গ্রান যাইতেছে, ভাল লাগতেছে না, বন্ধ গাড়ি, আর কেউ কিছু বলতেছে না। আমি বললাম আমাকে চিনেন? বললো আপনাকে তো চিনি না। আমি বললাম উনি পীরজাদা, আমি নবীজাদা। বড়কে তো পুরা বাছের লোক হাইসা দিল। কেননা আমি যে নবীজাদা, এটা তো কোনো গুনাহ না, ঠিক না? আদম আলাইহিস ইসলাম প্রথম নবী, ঠিক না? ওনারই সন্তান আমি, ঠিক না? না সন্তান না? আরে সন্তান না, আপনি সন্তান না। আপনি নিজেকে এত ছোট মনে করেন কেন? আচ্ছা ওইটা বাদ দিলাম, কোরআনই তো বলতেছে আবুকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস ইসলাম আমাদের বাবা, ঠিক না? আমি ওনার সন্তান তো। হ্যাঁ, নবীজাদা বললে অসুবিধা কি? তো বুঝাইতেছিলাম, যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, হুকুম দিয়া দিলেন না। হুকুম দিয়া তো সব তৈরি, 2 অক্ষরে সব তৈরি। যেই মানুষটাকে কুদরতি হাতে তৈরি দিলেন, অস্তিত্ব দিলেন। আমি একটা জিনিস দেখাইতে চাইতেছি, একটু মনোযোগ লাগবে, নাইলে বুঝে আসবে না, নাইলে জীবন এরকম এলোমেলোই চলবে। যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, হুকুম দিয়া না, সব হুকুমের তৈরি, 2 অক্ষরে তৈরি। কোন কোন লিখতে 2 অক্ষর লাগে, কাফ আর নুন। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন। যেই মানুষটাকে 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিলেন, সব 6 দিনে তৈরি করলেন। এত সুন্দর অস্তিত্ব দিলেন, আল্লাহর শানে তো এটা বলা ঠিক না। মনে হয় আল্লাহই ভাবতে শুরু করলেন
যে এত সুন্দর তো শ্রেষ্ঠত্বের মুকুট আর কার মাথায় দিব, তোর চেয়ে সুন্দর তো কাউকে দেখি না, বিদায় শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোর মাথায় দিলাম। এত সুন্দর অস্তিত্ব দিলে, কুদরতি হাতের না, হাতের জিনিস আর হুকুমের জিনিস এক হয় নাকি? তা আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা যার মাথায় দিলেন, আর এত সৌন্দর্য সুন্দর হইলেও তা আল্লাহ বলে আর সৃষ্টির ভিতরে সৌন্দর্যের ঘোষণা কার নামে দিব? তোর নামেই দিলাম। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি নাই। যদিও মানুষ বলে পরী বড় সুন্দর, কিন্তু যুক্তিতে আসে না। পরী যদি সুন্দরী হইতো, কেউ দেখছে আজ পর্যন্ত যে সুন্দরী? কি দেখছো তোমরা? হ্যাঁ, আচ্ছা, আরেকটা যুক্তি, যদি সুন্দরী হইতো, এত সুন্দরী, তো কাইলা ছেড়ারে কেন ধরতো? কালোরে কেন ধরবে? ঠিক না? ও তো ওর চেয়ে সুন্দর যুবরাজকে ধরবে, ঠিক না? আছে না কিছু যুবরাজ আমরা মিডিয়ায় দেখি, ওদেরকে তো ধরে না, ধরছে কারে? গ্রামের কালো একটাকে। বোঝা গেল এত সুন্দরী নয়, কাইলাটাই সুন্দরী। কালোর চেয়ে সুন্দর কেউ নাই। গঠনের দিক দিয়ে যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, হায় হায় হায়, যে মানুষটাকে আর মানুষটার হাতে আল্লাহ পুরা দুনিয়াটা উঠায় দিয়া দিলেন। ধ্যান দিয়া বসতে হবে কিন্তু, নাইলে আল্লাহ ঘোষণা কেন দিলেন? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। মানুষ শুধু দুনিয়া না, এর ভিতরে যা কিছু আছে সব তোর হাতে উঠায় দিয়া দিলাম। শুধু দুনিয়া তো দিলেন না, আখেরাতটাও যেই মানুষকে আল্লাহ দিয়া দিলেন। আমি কিতাবের নাম বলতেছি, আপনারা দেখে নিয়েন। হাবায়েক ফি আখবারিল মালাইক, যদি এই কুতুবখানায় থাকে, আছে কিনা আমি জানি না, কিন্তু কিতাবের নাম হলো হাবায়েক ফি আখবারিল মালাইক। ফেরেশতারা আল্লাহকে বলছিল ফাজা আল্লাহুমুদ দুনিয়া, এদেরকে দুনিয়া দিয়া দেন। আমাদেরকে বলছিল ওয়াজা আল্লানাল আখিরা, আল্লাহ আখিরাত আমাদেরকে দিয়া দেন। আল্লাহ প্রতি উত্তরে বলছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে অস্তিত্ব দিছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে অস্তিত্ব দিছি। হুকুমের জিনিসের, হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেই তো দেই কি করে? তো বলছে সিদ্ধান্ত, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমরা মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা কি করব, আমাদের কাজ কি? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে। সত্যি আমি শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করতেছি, দুনিয়ার টেকনোলজির যুগ, আচ্ছা টেকনোলজির দিকে তাকায় দেখেন তো এই মানুষের শরীরটা চলে কি দিয়া? টেকনোলজি হিসাবে তো চলার কথা না। যদি টেকনোলজি দিয়েই চলতো, তাহলে এক একটা অঙ্গে চালানোর জন্য বিরাট বড় একটা প্রজেক্ট লাগতো, শত শত ওয়ার্কার লাগতো। চলে কি দিয়া? ওনাকে জিজ্ঞেস করি চলে কি? টেকনোলজির যুগ, টেকনোলজি টেকনোলজি বলে না। একদল লোক আছে বিজ্ঞান বিজ্ঞান বলতে বলতে থুতু বাইর করে ফেলে, টেকনোলজি বলতে বলতে গলা শুকায় ফেলে। এদেরকে জিজ্ঞেস করি মানুষের দেহটা টেকনোলজি দিয়ে চলে কি করে? দুই চোখেই তো 26 কোটি ক্যামেরা, চারবার টেস্টিং ছাড়া তো আল্লাহ ভিতরে ঢুকতে দেয় না। প্রথম না গ্রান টেস্ট করে, গ্রান যদি ঠিক না থাকে প্রথম টেস্টেই রিজেক্ট, গ্রান ঠিক না সরা। দ্বিতীয় জিহ্বায় টেস্ট করে স্বাদ ঠিক আছে কিনা, জিহ্বা টাচ করতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। যদি স্বাদ এদিক থুকি ওদিক হয়ে যায় তো জিহ্বা বলে দেয় স্বাদ ঠিক না সরা। তৃতীয় চেকিং করে দাঁত, পাথর আছে নাকি কণা জাতীয় কিছু আছে কিনা। প্রথম কামড়টাই পাথরের উপরে পড়ে, কোরবান জাম আল্লাহর উপরে, বাহির করে দেয়। চতুর্থ চেকিং আবার জিহ্বা করে, পাথর তো সরাইলি দাঁত, দাঁত তো সরাইলো পাথর, ও জিহ্বা তুই কি সরাবি?
ও দেখে কোনো আঁশ আর চুল জাতীয় আছে কিনা, না মিথ্যা? ও আপনি এখানে বসা, চারিবার চেকিং ছাড়া তো ঢুকতে দেয় না। বাবার বিষয় কিন্তু আমি একটু গণাইতে চাইতেছি যাতে বুঝে আসে। আমার বুঝানোর উদ্দেশ্য হলো আজকে আমাদের দুরবস্থা কেন, মুসলমানের যে দুরবস্থা। আমি একটু ঘুরে ঘুরে আনতে চাইছিলাম আপনাদেরকে যে উম্মতে মুহাম্মদের এই দুরবস্থা কেন। যে উম্মতকে আল্লাহ নিজের কুদরতি হাতে বাছাই করলেন, হুয়াজতাবাকুম, যে উম্মতের মাথায় আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, দ্বিতীয় মুকুট, কুনতুম খায়রা উম্মাহ, যে উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন। আমরা কিন্তু আল্লাহর জন্য আগন্ত, আল্লাহর জন্য নির্বাচিত, আমরা কিন্তু আল্লাহর জন্য বাছাইকৃত। আমরা আসি নাই, আল্লাহ পাঠাইছেন আমাদেরকে। উখরিজাত বলছে তোমাদেরকে পাঠাইলাম। আল্লাহ কেন পাঠাইলেন? আমার জন্য পাঠাইলাম। আল্লাহ নিজের জন্য আমাদেরকে নির্বাচিত করছেন। আমি মিলাই দিব, কোরআন এটাই বলে সুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি বিচার কার্য চালাবো, কিন্তু আমি সাক্ষী পাবো তো পাবো কাউকে। সাক্ষী হিসাবে কেউ আমার কাছে পছন্দনীয় না। ও উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে আমি পছন্দ করলাম, তোমরা কিয়ামতের দিন আমার পক্ষে তোমরা সাক্ষী দিবে। নাইলে বুখারীতে এই রেওয়ায়াত আসলো তো আসলো কেন? নূহ আলাইহিস সালাম জাতি যখন বলবে যে নূহ নামে আমরা কাউকে চিনি না, আমাদের কাছে কেউ আসে নাই, তা আল্লাহ বলবে নূহ সাক্ষী কোথায়? তো আমাদের কাছে এসে বলবে আপনার পাশেই তো দাঁড়ানো আছে, সাক্ষী তো আপনার পাশে দাঁড়ানো। ভালো মতে বোঝেন, আমরা ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। সাক্ষী কোনোদিন আসামির সাথে দাঁড়ায় না। ওই যে অ্যাডভোকেট আছে, জিজ্ঞেস করে দেখেন, সাক্ষী কোনোদিন আসামির সাথে দাঁড়ায় না। দাঁড়ায় নাকি? সাক্ষী তো জজের সাথে দাঁড়ায়, ঠিক না? সাক্ষী আল্লাহর সাথে দাঁড়াবে, বলবে আপনার পাশেই তো দাঁড়ায় রয়েছে। আল্লাহ চাবে আমাদের দিকে আর হাসবে, বলবে কি বলো? তা আমরা বলবো হ্যাঁ, নূহ আলাইহিস সালাম সত্য বলতেছে, জাতি মিথ্যা বলতেছে। বলবে প্রমাণ? বলে আমাদের কাছে প্রমাণ আছে। ওরা আবার রিট করবে, এরা তো আমাদের জমানায় ছিলই না, আমাদের পক্ষে বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে? এটাও মনে হয় বুখারীতে আছে। এরা তো আমাদের সময় ছিলই না, রিট করবে, ওরা আবার দাখিল করবে। আল্লাহ আসবে আর জিজ্ঞেস করবে সাক্ষী দাও, দলিল উঠায় দেখাবে, এটা কি? আল্লাহ বলবে আমার কালাম। বলছে হয়তো আমাদেরকে মানেন, নাইলে কালাম হিসাবে বাদ দিয়া দেন। আল্লাহ বলে আমার কালাম বাদ দেই তো দেই কি করা? বলে তাহলে আমাদেরটা মানেন। সূরা নূহ করে শোনায় দিবে। যেই জাতিকে আল্লাহ নিজের জন্য চয়েস করলেন, আজকে ওই জাতির এই দুরবস্থা হয় কি করে? আমি দুরবস্থা ব্যথার থেকে দেখাইতেছি। আপনারা মিডিয়ায় দেখেন, ছেলেরা মিডিয়ায় দেখে। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখা আসছি। ফিলিস্তিনের গলি কিয়ামতের দিন বলবে যে এই লোকটা আসছিল। আমার কাছে হুজুরদের মতো জামিউল উলুমের মতো কিতাবি এলেম নাই, যা আছে সব চোখে দেখা। চোখে দেখা বলতেছি, দুরবস্থাটা দেখাইতেছি। আমার যোগ বিয়োগে মিলে না। জামিউল উলুমের মিরপুরের মানুষ, আমার যোগ বিয়োগে মিলে না। যে ফিলিস্তিনে বোম ফাটে কি করে, আফগানিস্তান মাটিতে মিশা গেছে মন মানছে, ইরাক মিশা গেছে মন মানছে, কিন্তু ফিলিস্তিন মাটিতে মিশা যেতেছে, মন মানতেছে না, যোগ বিয়োগ মেলে না। কেননা আমি তো খলিল ইব্রাহিম খলিল আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে দেখা আসছি, এখনো আমার চোখের সামনে বাসে। যদি প্রযুক্তি দিয়ে করা যেত তাহলে আপনাদেরকে প্রজেক্টর লাগায় দেখায় দিতাম। যেখানে ইব্রাহিম খলিল ঘুমাইতেছে, ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ওইখানে বোম ফাটে কি করে? একটু ভালো মতে বোঝেন।
আমি চিল্লানে অভ্যস্ত না। আর এটাই সত্য, যারা দুনিয়া ঘোরে ওদের ভিতরে জোশ থাকে না। আমার ভিতরে জোশ নাই, এটাই সত্য। যেখানে খলিলের কবর, আপনার আমাকে যুক্তি দিয়ে বুঝান ওইখানে বোম ফাটে কি করে? একদিকে তো ইব্রাহিম খলিল শোয়া, নবীরা তো কবরে জীবিত, এটা তো সুন্নতুল জামাতের আকীদা, দেহ মাটির উপরে হারাম। আরেকদিকে তো ওয়াদিয়ে মুসা, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। দূরত্ব তো দুইজনের বেশি না। আমি তো দেখা বলতেছি, না দেখা না। ভালো মতো শুনো যুবকরা, ছেলেরা কাজে দিবে, আমি তো চোখে দেখা বলতেছি। শুধু দুইজন তো ঘুমাইতেছেন না, 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। কিতাব উঠাও, যে জমিনকে দিয়ারুল আম্বিয়া বলে, নবীদের দেশ, ওইখানে বোম ফাটে কি করে? মুসলমানদের প্রথম কেবলা, 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয় যেখানে মেরাজের রাত্রে, 1.25 লক্ষ নবীদের সম্মেলন। কেন হয়েছে ওইদিকে যেতেছি না, হারায়া যাবো তাইলে। যেখানে সাইয়্যিদুল আম্বিয়া ইমামতি করে। আমরা তো আমাদের নবীজিকে চিনি না, সব ওয়াজ মাহফিল দিয়া থয়। দুঃখ তো এইখানেই লাগে। এত বড় মাদ্রাসায় যদি ওয়াজ মাহফিল দেয়, তাহলে শানের রেসালত কোন জায়গায় দিবে? তাহলে সিরত মাহফিল কোন জায়গায় দিবে? তাহলে শানে সাহাবা কোন জায়গায় দিবে? শানে ওলামা কোন জায়গায় দিবে? আজকেই তো আমি একটু আগে মৌলানা দেখাইতেছিলাম হাদিস বাড়ি করা। আমার জাতি জানে না ওলামার কদরে কি মিলবে। এই মাগরিবের পরে এই যে মৌলানাকে দেখাইতেছিলাম, যদিও স্ক্রিনশট ছিল, কিতাব আমার কাছে আছে, কিন্তু কেউ চাইলে দিব না, কেননা কিতাবের কালার বলে এই কিতাব দেওয়া যাবে না। নাড়াচাড়া করলেই পৃষ্ঠা ভাঙ্গা শেষ হয়ে যাবে। আমি তো মৌলানাকে দেখাইতেছিলাম, আমার জাতি উলামার উপরে আঙ্গুল উঠাই কি করে? অথচ আল্লাহ রসুল তো বলতেছে, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা ফালাহুল জান্নাহ। তাহকিক করে নিয়েন আপনারা, আমার তাহকিক শেষ। আমি মুজাদ্দেদ হয়ে আসি নাই, আকাবের যা লেখছে ওইটাই বয়ান করতে অভ্যস্ত। আমি আকাবেরদের উপরে আঙ্গুল উঠাইতে চাই না, কেননা আমি তিরমিজি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ছি তো, এই জন্য ভিতরে গাইতা গেছে। তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, আমার চেয়ে বয়সে একদিন যে বড়, ওর ভিতরে আমার চেয়ে 100 গুণ খায়ের বেশি, কেননা ও আল্লাহর রসুলের জমানায় আমার চেয়ে একদিন আগে। আর যে যত আল্লাহ রসুলের জমানার আগে হবে, ওর ভিতরে খায়ের তত বেশি। জয়ীফ আর কবিল হয়ে আপনারা চিল্লা চিল্লি করেন, আমার কাছে এটা নাই। আমি তো দেখবো লেখছে কে, ওর নাম নিয়ে মানুষ রহমতুল্লাহ আলাইহি বলে কি বলে না। আমি তো এখন চিন্তা করি, আমি যে আঙ্গুল উঠাবো সুফিয়ানে সৌরির উপরে, আরে কি বলে জালালউদ্দিন সুয়ুতির উপরে। জালালউদ্দিন সুয়ুতি বইলা তো ডেলি কোটি মানুষ রহমতুল্লাহ আলাইহি পড়ে। আমি যেদিন মরা যাব, আমার নাম নিয়ে তো কেউ রহমতুল্লাহ আলাইহি পড়বে না, বলবে আলা বালা মরছে ভালা, মর গিয়া মরদুদ, না পড়ো সালাম না পড়ো দুরুদ। হইতেও তো পারে। তো যেটা বুঝাইতেছিলাম, জাতি কি করে ওলামাদের উপরে আঙ্গুল উঠায়, অথচ আল্লাহ রসুল তো বলে, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা, যে আলেম ইলম আর উলামাকে ভালোবাসবে, ফালাহুল জান্নাহ, আমি নবী তার জন্য গ্যারান্টি দিতেছি জান্নাতের। কিন্তু জাতি তো উম্মতের উপরে আঙ্গুল উঠায়, ওলামাদের উপরে আঙ্গুল উঠায়, এটাই আমাদের স্বভাব হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, আমার যোগ বিয়োগ মিলে না যে ফিলিস্তিনের এই বোম ফাটে কি করে। আপনাদের মিলে কিনা জানি না, যে এখানে ইব্রাহিম খলিল, আমার যোগ বিয়োগ মিলে না। এই উম্মতের এই দুরবস্থা হবে কেন? যে উম্মতকে আল্লাহ নিজে বলতেছে, উলাইকা লাহুমুল আনতুমুল আলাউনা,
তোমাদেরকে নিচে যাইতে কখনো দিব না। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদর দিয়ে তোমাদেরকে ঢাকা রাখবো। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে পাখির মতো আমি পালবো। লাহুম হায়াতান, হায়াতান তাইয়্যিবা, পছন্দের জীবন তোমাদেরকে দিব। আজকে উম্মতকে দুই হাতে কিলাই কি করা? আল্লাহ করে তো করে কি? তাকায় না তো তাকায় না কেন? একটু ভালো মতে বোঝেন। শুনামো আমি, একটু লম্বা সময় শুনামো, পুরাটাই শুনামো। একটু ভাবেন কেন এই দুরবস্থা? আফগানিস্তান মাটিতে মিশায় দিল, ইরাক মিশায় দিল, লিবিয়া মিশায় দিল, ফিলিস্তিন মিশায় দিল, লেবানন মিশাইতেছে। তারপরে কার বাড়ি আসবে কে জানে? আপনি চতুর্দিক থেকে অবরুদ্ধ। এই দুরবস্থা কেন? স্লোগান শুনবেন? স্লোগান সারা দুনিয়ার একটা গোপন স্লোগান আছে, গোপন। মুসলমান ছাড়া একমত হন আমার সাথে, কাজে দিবে। কোনো নেটে পাবেন না ওটা, কিন্তু বাস্তব এটা। আর আমিও চিন্তা করতেছি, কয়েকদিন ধরে আমি বলতেছি, হতে পারে আমার শাহাদতের কারণ এটাই হতে পারে। গোপন স্লোগান চলতেছে, অদ্দাহুম রব্বুহুম। সূরা অদ্দোহা নাজেল হওয়ার আগে মক্কায় ডেলি মিছিল হইতো, সকালে দুপুরে বিকালে, বাচ্চা পর্যন্ত মিছিল করতো। অদ্দাহু রব্বুহু, মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে দিছে। কেননা অনেকদিন ওহী বন্ধ ছিল, তারপরে অদ্দোহা নাজেল হয়েছে। যে কোনো কারণেই ওহী বন্ধ ছিল। শানে নুজুল দেখতে পাবেন আপনারা, খোলার সময় নেই। তো মক্কার কাফেররা মিছিল করতো, অদ্দাহুম রব্বুহুম, অদ্দাহু রব্বুহু, মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়া দিছে। নাইলে কবি তো বললো আমাদেরকে বলবো, এখন পর্যন্ত তো মুখ খুলতেছে না, ওহি মনে হয় আসতেছে না, রব মনে হয় নারাজ হয়ে গেছে, আমরা জিতা গেলাম। তারপরে অদ্দোহা আসছে, অদ্দোহা, অদ্দোহা তারপরে আসছে অল্লাইলি ইদা সাজা। বন্ধু, আপনার চেহারার কসম, আপনার কালা জুলফের কসম, কালো চুলের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমরা তো পরীক্ষা নিতেছিলাম বান্দররা কি করে। আপনার রব আপনাকে ছাড়ে নাই। আজকের পটভূমিতে সারা দুনিয়া মুসলমান ব্যতীত স্লোগান দিতেছে, অদ্দাহুম রব্বুহুম, এদের রব এদেরকে ছেড়ে দিছে। নাইলে আমরা একের পর মাটিতে মিশাইতেছি কি করে? এরা নাকি বলে এদের রব বড় পাওয়ারফুল। কোথায় রব? আরেকটা স্লোগান আছে, ইহুদিরা দেয়। ইহুদিরা স্লোগান দিতেছে এখন, আপনি জানবেন না স্লোগান, আমি তাহকিক দিতে পারি আপনাকে। স্লোগান দিতেছে, আল-আন, এখনই সুযোগ, দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, এখনই সুযোগ মুসলমানদেরকে মাটিতে মিশায়া দেওয়া। কিন্তু একটা কথা মনে উঠলো, বলতেছি, আমার সমাজের যুবক, আমার সমাজের 90% মানুষ যারা ওদের সাজে সজ্জিত, আমি ওদেরকে একটা প্রশ্ন করব, তোমরা ওদের সাজে সজ্জিত, কিন্তু এটা মনে রেখো, ওরা তোমাদেরকে নিজের মনে করে না, আপন মনে করে না। সজ্জিত হইতে পারেন আপনি, ওদের রঙে রঙিন হইতে পারেন। যুবক, ওদের স্টাইলে তুমি চুল কাটতে পারো। আজকে মিরপুরের যুবকও 50টা 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে, নেটের থেকে ডিজাইন চয়েস করে, সারা রাত্র দেখতে থাকে, যেটা চয়েস হয় এটা স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়, তারপরে সেলুনওয়ালা ডিজাইন দেখা একটা ঢুকগিলা বলে 500, 700, 1000 টাকা। তুমি ওদের রঙে সাজতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটা ভাইবো না তোমাকে আপন ভাববে। কসম খোদা, এটারও কারণ দেখাবো আমি, আমার কাছে যুক্তি আছে, প্রমাণ আছে। আমি দুনিয়া ঘুরি তো, অনেক কিছু চোখে পড়ে, অনেকের ভেদ জানি আমি। হ্যাঁ হ্যাঁ বলবো, একটু দুই একটা বলবো। তুমি যতই ওদের সাজে সাজো, যতই আমার দেশ 14 তারিখ ইউরোপের চেয়ে বেশি
হাজারো গুণ বেশি হইচয়ের মাধ্যমে উদযাপন করে। নাইলে আমি 14 তারিখ আমেরিকাতে দেখছি, আমাদের দেশের যুবকদের মতো যুবতীদের মতো মাতাল হইতে দেখি নাই। বলো সত্য কিনা? 14 তারিখ বুঝেন? ভালোবাসা ডে, ভালোবাসা ডে। শুধু ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, পারে না কলিজা বাইর করে দিয়া বুনা করে দিয়া দিতে। মরা গেলে মরা যাবো, তারপরও তো লেখা দিবে I.U। মানে বুঝাইতে পারেন। 31st নাইট বাংলাদেশে যেভাবে উদযাপিত হয়, এই আতশবাজির টাকাগুলা যদি থাকতো, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের কোনো একটা ছোট জেলার প্রত্যেক মানুষকে ধনী বানায় দেওয়া যেত। যত টাকা আতশবাজির পিছনে খরচ করা হয়। আসতেছে 31st নাইট, কিন্তু আমি তো সিডনিতে দেখলাম 31st নাইট, অস্ট্রেলিয়ায় দেখলাম 31st নাইট, কিন্তু সিডনি ব্রিজ ছাড়া তো আর কোথাও দেখি নাই। আপনিও নেটে পাবেন না, শুধু ব্রিজেরটাই পাবেন। চ্যালেঞ্জ আপনার সাথে, এখন যে আপনি সার্চ দেন, শুধু ব্রিজেরটা পাবেন, আর কোনো জায়গাটা পাবেন না। অথচ চতুর্দিক দিয়ে সমুদ্র। আমি তো 31st নাইটে ছিলাম সিডনিতে, আমি তো দেখলাম না। আমার দেশে যেভাবে উদযাপিত হয়, কিন্তু ওরা আমাদেরকে আপন বলবে না। কেন বলবে না জানেন? ওরা আমাদের রূপরেখা দেখে না। যদি দেখতোই, তাহলে আমি অ্যাডভোকেট সাহেবের সামনে বলতেছি, 500,000 পাসপোর্ট ডেলি জমা নেয়। কোন এমবেসি এখন টাকা ছাড়া পাসপোর্ট জমা নেয়? বলো, আমেরিকান এমবেসিতে ভিসার জন্য কত টাকা জমা দিতে হয় জিজ্ঞেস করেন ওনাদেরকে, ওনারা তো নেয়। কিন্তু ভিসা দেয় কয়জনকে? আমি তো 103টা এমবেসি দেখলাম, 103টা দেশ ঘুরছি, বিদায় 103টা এমবেসি দেখছি। আমি তো আপনাদের স্বাধীনতাও দেখি নাই। আমি তো 18ই জুলাই চলে গেছি ইংল্যান্ড। 5 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে কানাডা। টরন্টোতে নামার পরে আমি যখন দেখছি ওরা অতি মাত্রায় উৎসাহিত, আমি জিজ্ঞেস করছি এত খুশি কেন? আপনি তো আকাশে ছিলেন, দেশ তো স্বাধীন হয়ে গেছে। আসছি তো আমি আগস্টের 18 তারিখে, আবার চলে গেছি, আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। ভিসা তো দেয় না, পাসপোর্ট তো ফেরত দিয়ে দেয়। দুরবস্থা কেন? আমি সব জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। আমাদের বাবা উচিত, নাইলে কিন্তু আমরা বাঁচতে পারবো না। সত্য এটাই, আল্লাহ বড় নারাজ। আল্লাহ বড়। কয়েকজন হুজুরের দিকে দেখা সিস্টেম চেঞ্জ হবে না, এটা কিন্তু উম্মত। টঙ্গীর ইস্তেমা দেখা সিস্টেম চেঞ্জ হবে না, এটা কিন্তু উম্মত। মনে রেখেন, এটা কিন্তু বড়, এটা কিন্তু উম্মত, বড় চোখের পানি জড়ানো উম্মত। আমি প্রমাণ দিব, 23 বৎসরে পানির চোখের পানি শুকায় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। বলেন মৃত্যু লগ্নে চোখে পানি ছিল কি ছিল না? জিবরিল জিজ্ঞাসা করে নাই আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। খুশি তো, খুশি হওয়ার তো কথা, কাদার তো কথা না। কাঁদেন কেন? ঊর্ধ্ব জগতে তো খুশির বন্যা চলতেছে। জিজ্ঞেস করছে কেন? ইয়াসিলুল হাবিব ইলাল হাবিব, বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবে, এই জন্য খুশি চলতেছে। আল্লাহু ইয়ান্তাযিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। তাড়াতাড়ি হুকুম দেন, মালাকুল মউতকে হাত রাখুন। বলছে চোখে তো পানি। বলছে কেন? বলে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? ওই উম্মতের আজকে এই দুরবস্থা কেন? বলেন আমাকে, যুক্তি দিয়ে বোঝা। আল্লাহ তো বলছিল আমি দেখা রাখবো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি দেখেন না, তো দেখেন না কেন? আরো যুক্তি আছে আমার কাছে। এই উম্মতের পরে তো উম্মত নাই। আপনি তো বলতেছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ,
আকাশ জমিনের সমস্ত সৃষ্টি আমার সৈনিকের অন্তর্ভুক্ত। এগুলারে পালেন তো পালেন কেন? আমাদের পরে তো উম্মত নাই, কার উপরে ব্যবহার করবেন? আমাদের নবীজির পরে তো নবী নাই, কার জন্য ব্যবহার করবেন? কেন বসায় রাখছেন? দেখেন না ইসরাইল, দেখেন না ওদেরকে দেখেন না, ওকে সাকে ব্যবহার করেন না কেন? কি যুক্তিতে বলে না? বলে না? হ্যাঁ, কেন ব্যবহার করেন না? জমিনেরটা করেন। আমি তো ঘুরে দেখলাম দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে। শাম, সবচেয়ে বেশি আবাবিল পাওয়া যায় শামে। শামের চেয়ে বেশি আবাবিল কোথাও পাওয়া যায় না দুনিয়া। মক্কা মদিনায়ও পাওয়া যায়। মক্কায় কিছু পাওয়া যায়, এটা রাত্রে বাহির হয়, তোয়াফের রাত্রে দেখা যায় কাবার চতুর্দিক দিয়ে উঠতেছে। হ্যাঁ, আমি তো বলি ওরে না, কাবা পাহারা দেয়। কাবা, জানি না ওলামা একমত হবে কিনা। সবচেয়ে বেশি বাস্ত হলো ফিলিস্তিনে। হুকুম দেন না তো দেন না কেন? ওই পাথর কি দুনিয়াতে নাই? যেটা মারতে দেরি, হাতি পাউডার হইতে দেরি হয় না, ওই পাথর কি দুনিয়াতে নাই? আল্লাহর ভান্ডারে নাই? অথচ আল্লাহ তো বলে আমার খাজিনা এত বড়, লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাজাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিখয়ালু ফি। তোমাদের সমগ্র সৃষ্টি যদি ময়দানে জমা হোক, আমি শর্ট করতেছি, আর আশা অনুযায়ী আমার কাছে চাও, আমি সবার আশা যদি পুরা করি, আমার ভান্ডারে এতটুকু কমবে না যতটুকু সমুদ্রে সুই ঢুকাইয়া বাহির করে নিয়ে আসলে মাথায় পানি লেগা কমবে। আমার ভান্ডারে এতটুকু কমবে না। তা আপনার ভান্ডারে কি ওই পাথর কম হয়ে গেল? আউট হয়ে গেল? হুকুম দেন না কেন? ভাবেন কেন এই দুরবস্থা? কেন আল্লাহ তাকায়? আল্লাহর রসুল তো এখনো কবরে কাঁদতেছে। আমি তো 16ই অক্টোবর ছিলাম, আগস্টে ছিলাম মদিনা মুনাব্বারায়। আমি যখনই যাই আমার মন চায়, হয় যদি একটু অনুমতি দিত তাহলে কবরে কান লাগায় শুনতাম কি বলে। আমি তো পুরা টিম নিয়ে আসতে পারবো এখানে, যারা স্বপ্নে দেখছেন, পুরা জামাত এক স্বপ্ন দেখছেন। আল্লাহ রসুল কাঁদতেছে, জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি, সাদা সিধা উম্মতের জন্য কাঁদি। বলছে আমার বাংলাদেশের উম্মতের ইমান ছিনায় নিয়ে যেতেছে। কেউ তো বলতেছে ভাঙ্গা ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, কেউ এই স্লোগান দিতেছে, কেউ ওই স্লোগান দিতেছে, কেউ ওই স্লোগান দিতেছে। আমার বাংলাদেশের সাদা সিধা উম্মতের ছিনায় নিয়ে যেতেছে। এই জন্য আমার চোখের পানি। সর্বশেষটা বলতেছি, পড়া দেখেন আবুল সামরকান্দি রহমতুল্লাহ কিতাব, কিতাবের নাম বলবো না, খুঁজে বের করেন। সাবুল সমরকান্দি তো লেখছেন, আমি লিখি নাই। আল্লাহ রসুল যখন কবর থেকে উঠবে, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল ময়দান তো পুরাই খালি, উম্মত কই? উম্মত কোথায় গেল? ডাইনে তাকাই তো উম্মত দেখি না, বামে তাকাই তো কাউকে দেখি না, সামনে তাকাই তো কাউকে দেখি না, পিছে তাকাই তো কাউকে দেখি না। আমার উম্মত কই? জিবরিল সান্ত্বনা দিবে, মা সাক্কাল আরদা হাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, নিশ্চিন্ত থাকেন, উম্মত এখনো ওঠে নাই, নবী ওঠে নাই, রসুলই ওঠে নাই, কোন উম্মত ওঠে নাই, আপনার উম্মত কোত্থেকে উঠবে? আপনি শান্ত হন, নিয়ে যাবে মাকামে মাহমুদ। বলুক ওলামা মাকামে মাহমুদে বসবে কিনা। অথচ আমার জাতি তো ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। নিজের আধিপত্য ঠিক রাখার জন্য দেশ বেচা দিতে রাজি না? রাজি না? অথচ মাকামে মাহমুদ পাবে। মাকামে মাহমুদ চিনেন? এটাও তো চিনি না। দুইটাই তো চেয়ার বানাইছিলেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। তৃতীয় চেয়ারের তো কোনো কথাই নাই। একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। বসবেন তো না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন, তো বলবো বসবো, তো বসবো কেন? যদি বসলাম আর কুরসি যদি আমাকে উড়ায়া জান্নাতে পৌঁছায় দিল, তো উম্মতের কি হবে?
কিতাবে তো লেখা আছে, উম্মতের কি হবে? দ্বিতীয় বলছে আমি বসলে আমার অঙ্গীকার পুরা হবে কি করে? বলছে সেই অঙ্গীকার কি আল্লাহ জানেন। বলছে আমি তো উম্মতকে বসা বইলা আসছি মাউইদুকুমুল হাউস, হাউজে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। আমি চাই না উম্মত হাউজে অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি যেন পানি পান করতে পারাইতে দেরি না হয়। বলছে তারপর বলছে দ্বিতীয় আমি মিজানে ছুটে যাব, পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতি আছে সালতো তা সাফি তু সাফা, তো ওইখানে দাঁড়াই আমি চাইতে শুরু করব। এই প্রতিশ্রুতি কাজে লাগাবো তো লাগাবো কোথায়? ওইখানে যে দেখতে থাকবো পাল্লা সামনে ঝোঁকে কি ঝোঁকে না, যদি সামনে না ঝোঁকে তো চাইতে থাকবো। আপনার অঙ্গীকার আছে সালতো তা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তু সাফা, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনার অঙ্গীকার আছে লা ইউখজিকা ফি উম্মতিক, কেননা পাল্লা যদি সামনে না ঝুঁকলো তাহলে তো ঘোষণা হবে শাকিয়া ফুলান ইবনু ফুলান, অমুকের বেটা অমুক, অমুকের উম্মত চিরদিন অসফলতা অর্জন করলো। তো আমি চেহারা দেখাবো তো দেখাবো কি করে? আপনারা বলছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আমি তো মিজানে দৌড়াবো, ওইখান থেকে আমি পলসে রাতে দৌড়াবো। যদি পাল্লা পার না হইতে পারে হয় আফসোস, আমি তো এই কান্না কানতে কানতে কত বৎসর হয়ে গেল। রাগ হয়ে যাবা তোমরা? আজকে কি বার চলতেছে? হ্যাঁ, দূর, সূর্য ডুবার সাথে সাথে শুক্রবার, ঠিক না? রাগ হয়ে যাবা? পায়ে হাত রাখি, একজন তোলাবাও নাই শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে, এক তোলাবাও নাই। অথচ দুনিয়া বাংলাদেশের সবচেয়ে হাই টেকনোলজি দ্বারা এখানে পাক হয়, নেটে দেখি, ঠিক না? অথচ 1000 বার দুরূদ পড়ে না। মনে হয় না 500 বারও পড়ে, মনে হয় না 200 বারও পড়ে, মনে হয় না 100 বারও পড়ে। কোন যুবক নাই যে 10 বার পড়ে। অথচ হুকুম ছিল রাগ হয় না, পায়ে হাত রাখি। ব্যথার থেকে বলতেছি, ব্যথার থেকে, নাইলে বলতাম না, ব্যথার থেকে বলতেছি। আল্লাহ রসুল হুকুম দিছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, 6 দিন যাই ঝামেলায় থাকো, শুক্রবার তোমাদের একটু ছুটি থাকে, আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। জিজ্ঞাস দেখো তোলাবার হাদিসে আছে কি নাই। কিন্তু 1000 দুরূদ তো কেউ পড়ে না। অথচ পুলসেরাতে দৌড়ে যাবে, উম্মত ফাইসা গেলে দুরুদের গাঠটি দিয়া পার করায় দিবে, দুরুদের গাঠটি মাথায় দিয়া। আমি লেখি না, ইমাম কর্তবী লেখছে। হাদিস উঠে দেখেন, আমি ওনার গ্রাম চৈশা ইসা বলতেছি। আমি কর্ডোবা গেছি 2008-এ, আমার সফর ছিল কর্ডোবা, স্পেনের শহর কর্ডোবা, ওটাই কর্তবী। এখন কর্ডোবা, আগে কর্তবী ছিল ওইটাই। আমি দেখে আসছি, ওনার কবরের চিহ্নও পাই না, দরজগার চিহ্ন তো দূরের কথা, কোনো চিহ্ন নাই। কসরুল হামরায় আমি ঢুকতে পারি নাই, যেখানে মুসলমান শাসকরা 800 বছর ছিল। কসরুল হামরায় মুসলমানের এন্ট্রি নিষেধ, অথচ 800 বছর রাজারা ছিল। হায় হায়, চোখের পানি কাকে দেখাবো? এই জন্যই তো ছেলেরা আমার দিলে ব্যথা, আমি চিল্লাইতে পারি না, নাহলে জোশ এক সময় ছিল। ওই মসজিদ যেটা 1100 পিলার, ওই মসজিদে আমি পশ্চিম দিকে মুখ করে 1 সেকেন্ড দাঁড়াইতে পারি, জুতা পড়া ঢুকতে হয়েছে। আমার সাথে একজন পুলিশ ছিল, নামাজ তো দূরের কথা, পশ্চিম দিকে মুখ করার সাথে সাথে বলছে নো নো নো, পশ্চিম দিকে মুখ করা যাবে। 1100 পিলার। আমার এই চশমা পাতলা না, এর ভিতরে একটা মোটা লেন্স লাগানো আছে। আমার চোখের পানি শুকায় গেছে। আমি কম দুনিয়ায় কাঁদি নাই, কম জায়গা আমাকে কাঁদায় নাই। আবু আবদুল্লাহ উন্দুলসি রহমতুল্লাহ গ্রাম আমাকে কাঁদায় দিছে, নাসির উদ্দিন আলবানির গ্রাম আমাকে কাঁদায় দিছে। একদিনে 5 লক্ষ খ্রিস্টান মুসলমান খ্রিস্টান হয়েছে নাসির উদ্দিন আলবানির গ্রাম। আমি ওনার কবর জিয়ারত করছি আম্মানে,
আম্মান শহরে ওনার কবর আছে। আমি কম জায়গায় কাঁদি নাই, এই জন্য ব্যথার থেকে আমার ওয়াজের স্টাইল ভিন্ন। আমি আপনাদেরকে বাবাইতে চাইতেছি, এই দুরবস্থা কেন আজকে? যারা মাথার উপরে থাকার কথা ছিল তাদের এই দুরবস্থা কেন? ফিলিস্তিন দুরবস্থা যদি না হইতো তাহলে 160টা মুসলমান দেশ, 60টা মুসলমান দেশ গত অক্টোবর, এই অক্টোবরে 2টা জাতিসংঘের বাৎসরিক সেমিনার গেল, সম্মেলন গেল, 60টা মুসলমান দেশের কর্ণধার রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিল। ওর ভিতরে এরকম 4টা রাষ্ট্র ছিল যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। কুয়েতের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, বাহরাইনের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ওমানের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই, ব্রুনাইয়ের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। আমি হাতে নাইরা বলতেছি, আপনি নেটে চার্জ দিয়ে দেখেন, না ডলার, না পাউন্ড, না ইউরো, সব পায়ের কাছে এগুলা। আমি তো বলি 12টা দেশ যদি এক হয় সারা দুনিয়া কিনতে পারে। চ্যালেঞ্জ। আমি চিনি ওই ড্রাই ক্লিনার, আমি চিনি। আমি ইংল্যান্ডের ওই দোকান চিনি যেখানে কাপড় ওয়াশ করে, শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে, আমি চিনি। ওইখানে রানীর কাপড় পর্যন্ত ওয়াশ করা নিষেধ। সকালে ফ্লাইটে যায়, বিকালে ওয়াশ হয়ে ফিরে আসে। আমি চিনি, ওই দোকান চিনি। আমি ইতালির ওই কারখানা চিনি যেখানে এক ফ্যামিলির জুতা তৈরি হয়। আপনি নেটেও পাবেন, সার্চ দেন। আমি তো চোখে দেখে বলতেছি, আমি ওই কারখানা চিনি। আমি ইটালি গেছি, আমি ফ্রান্সে, পুরা ইউরোপ আমার 2008-এর সফর ছিল। এন্টার ইউরোপ আমি সফর করছি 2008-এ, হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে। তারপরও আমি ফ্রান্স গেছি। আমি চিনি ওই হোটেল যেখানে কুকুর থাকে, 7 স্টার হোটেলে কুকুর থাকে, বৈশা বৈশা সারাদিন কার্টুন দেখতে থাকে, 2 বেলা ওকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করা হয়। দুনিয়ার দামি দামি ব্র্যান্ডের বিস্কিট খায়, কেননা কুকুর নিয়ে তো সফর করতে পারবে না, হোটেলে কুকুর রেখা গেছে 7 স্টার হোটেলে। আমি চিনি ওই হোটেল প্যারিসে। দুরবস্থা কেন আমাদের? 2টা সেমিনার গেল, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। বলুক পারছি কিনা? এটা কি দুরবস্থা না? না দুরবস্থা না? আমাদের দুরবস্থা যদি না হইতো, আমি চিনি এই মিরপুর। আমি যদিও খিলগাঁয়ে থাকি, কিন্তু বড় হইছি তো ঢাকা শহরে। আমি এই লালমাটি চিনি, কোন পর্যন্ত মিরপুর ছিল আমি চিনি। উর্দু হোটেল পর্যন্তই মিরপুর ছিল, শুধু চিড়াখানা পর্যন্তই মিরপুর ছিল, আর মিরপুর ছিল না। আমি চিনি। আজকেও মিরপুরে পাওয়া যাবে প্রাণীবাদীরা শীতের দিনে সকালে জ্যাকেট নিয়ে আসে, সোয়েটার নিয়ে আসে কুত্তারে পরানোর লেগা। না আসে না? নাই মনে হয় মিরপুরে, আমার খিলগাঁয় তো আছে। ফজরের পরে দেখি খাওয়া নিয়ে আসে খাওয়াইতে বৃষ্টির ভিতরে, কিন্তু আজ পর্যন্ত তো কোনো প্রাণীবাদী ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা প্রতিবাদ লিখলো না। বোঝা গেল ওরা আপনাকে প্রাণীও মনে করে না। এটা কি দুরবস্থা না? বাংলাদেশে কি প্রাণীবাদী সংস্থা নাই? বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা দিছে কিনা বলেন আমাকে, কেউ ফেসবুকে দেখান, আপনারা দেখান। আপনারা তো সারাদিন এটা নিয়ে নাড়াচাড়া করেন, বলেন দিছে কোনো প্রাণীবাদী কোনো প্রতিবাদ? 2 অক্ষরের প্রতিবাদ দেখ, যেগুলো তো মানুষ, প্রাণী। মানুষ বাদ দিলাম, প্রাণী তো। কুকুরকে যদি এত আদর করতে পারো, ঢাকা শহরে এখন কুকুর মারে না কেন বলেন? উনি তো উকিল সাহেব, বলুক। আমি তো ছোটবেলা দেখতাম সিটি কর্পোরেশনের লোকেরা রাত্রে আসতো, ইঞ্জেকশন দিত আর নিয়ে যেত উঠায় গাড়িতে করে। একটা কুকুর মারা দেখেন আপনি? কেন মারে না? কারা করছে হাইকোর্টে এই রিট? এখন তো প্রতিদিন রাত্রে ঢাকা শহরে কুকুরের সম্মেলন হয়। আমার বাসার সামনেই তো 15-20টা থাকে ডেলি। পাহারা দিতে থাকে না সম্মেলন করে, এটাও তো জানি না। কোন গলি আছে কুকুরের সম্মেলন না হয়? আপনাকে তো কুকুরের মতো মনে করে না। শেষ জায়গায় চলে আসছি, কেন মনে করবে? এই উম্মত আল্লাহর ধার দাঁড়ছে কতটুকু বলেন? হুজুরদের কথা বাদ দেন,
আল্লাহর ধার দার্সি কতটুকু আমরা 24 ঘন্টা বুক করি আল্লাহটা। আমি তো বলি যুবক লেখা দাও না I.ইউ। যদি যৌবনই না থাকতো, পুরুষের বাহাদুরির উৎস কি পুরুষত্ব, নাইলে ওর পাশে কে ঘুমাইতো প্রথম